আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে এইখানে আড়াই কেজি 3 কেজি রকম মাংস আছে। এই যে বন্ধুরা দেখো, আমি বিরিয়ানি পাকাবো, তো তোমরা দেখো আমার সাথে থাকো। আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরা ধনিয়া বাটা, গরম মশলা বাটা, জ্যোতিক জায়ফল বাটা, গোলমরিচের গুঁড়া। বন্ধুরা এই যে এখানে টক দই দিয়ে দেবো, সব আমি একবারে মাইখেই দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এখানে বন্ধুরা এলাচি দিয়ে দিব, দারচিনি, আমি গোলমরিচ দিয়ে দিব, আমি সুন্দর করে মাইখা ওই যে আমি পাতিলায় দিয়ে দিব। বন্ধুরা আমি বড় বড়ই মাংসের টুকরাগুলো রাখছি, বড় বড়ই আজকে করবো। আর এইখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আছে, সবগুলোই দিয়ে দেব। সবগুলো আমি মাখায়া কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। পাতিলের মধ্যে আমি দিয়ে দিব, তেল আরও লাগবো আমি করে দিব। বন্ধুরা এইটাকে আমি তেজপাতা দিয়ে দিব, চুলায় বসায় দিলাম মাংস। পেস্তা বাদাম, পোস্ত দানা আর কিশমিশ বাটা আছে, দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি বড় বড় টুকরাই রাখছি। বন্ধুরা এই যে মাংস বইলে গেছে, দেখেন আর খুব সুন্দর কষানো হয়েছে। সুন্দর বলে না পরে আবার পোলাওর মধ্যে দিন নিচ্ছি। বন্ধুরা এই যে হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। চাইলে আমি দিয়ে দেবো 1 কেজি। মাংস পরিমাণটা আমি বেশি দিচ্ছি। তেলে ভাজা ভাজা করে নিই। বন্ধুরা গরম পানি আমি পরিমাণ মতোই দিতেছি,
কোনো মাপামাপি নাই। বন্ধুরা কেওড়া দিয়ে দিলাম। বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে। এই যে দেখেন গরুর বিরিয়ানি। গ্রাম আছে, অনেক গ্রাম। আমার বিরিয়ানি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে আপনারা রইলেন, এতক্ষণ বিরিয়ানি গরুর বিরিয়ানি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।